গ্রেপ্তার আসামির থাকার কথা হাজতে, অথচ তাকে পুলিশের ব্যারাকে রীতিমতো আপ্যায়ন করা হয়েছে। ঘটনা বরগুনায় একাধিক মামলার এক আসামির এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। চলছে সমালোচনা। ভিডিওতে কোর্ট পুলিশের একজন পরিদর্শককেও দেখা গেছে নির্ভার মেজাজে। এটি কোর্ট পুলিশের ব্যারাক। নিয়ম অনুযায়ী এখানে শুধু পুলিশ সদস্যরা থাকবেন, অথচ সেই ব্যারাকে একাধিক মামলার এক আসামি। ঘটনাটি বরগুনার আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের। 2 সেপ্টেম্বর কোর্ট পুলিশের ব্যারাকে দেখা যায় সন্ত্রাস দমন, বিস্ফোরক নিয়ন্ত্রণ, যৌতুকসহ একাধিক মামলার গ্রেফতার আমতলী পৌর যুবলীগের সভাপতি আরিফুল হাসানকে। একই সাথে ছিল আরও কয়েকজন। ভিডিওতে কোর্ট পুলিশ পরিদর্শক বশির আলমকে দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়ানোর পর থেকেই চলছে সমালোচনা। বশির আলমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন স্থানীয়রা। বৈষম্যবিরোধী আন্দোলন থেকে শুরু করে কোটা আন্দোলন এবং এক দফার যে পরিবেশ তৈরি হয়েছে, তিনি সেই জায়গায় সর্বোচ্চ তার পেশি শক্তি ব্যবহার করেছেন এবং আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তিনি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন। একটা দলকে, একটা সরকারকে, একটা আওয়ামী লীগের এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্যই তার মূলত প্রতিজ্ঞা ছিল। ছাত্র আন্দোলন যে ভাইয়েরা আছে, তারা কোন বাসায় থাকে, তারা কোন সময় আন্দোলনে আসে, কোন রাস্তা দিয়ে আসে, এর উপরে তিনি কঠোর নিরাপত্তার চাদরে তিনি আমাদের ছাত্রদেরকে আটকাই দেওয়ার জন্য চেষ্টা করছে। ক্যামেরায় কথা না বললেও অভিযুক্ত বশির আলমের দাবি, আদালতের হাজতখানায় সংস্কারের কাজ চলছিল, তাই আসামিদের ব্যারাকে সাময়িক সময়ের জন্য রাখা হয়েছিল। সিসি ক্যামেরার ফুটেজ দেখে সেই বক্তব্যের সত্যতা যাচাইয়ের দাবি ছাত্র জনতার। রিপেয়ারিং যদি কাজ চলে থাকে, 2 তারিখ আদালতের সিসি ফুটেজ আছে না, যে কোথায় রিপেয়ারিং এর কাজ চলতেছে, যার কারণে পুলিশ ব্যারাকে নিয়ে এখন হচ্ছে আসামিকে খাওয়ানো হচ্ছে। এটা নিশ্চয়ই পৃষ্ঠপোষকতা ছাড়া আর কিছু না। আর যদি আপনি প্রমাণ করতে পারেন, প্রমাণ করেন, সিসি ক্যামেরা ফুটেজ দেখান যে আদালতের এখানে কাজ চলতেছে, তাহলেই তো সবকিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে। সন্ত্রাসী কর্মকাণ্ডে অভিযুক্ত আসামিকে পুলিশ ব্যারাকে নেয়ার কোনো সুযোগ নেই বলছেন পাবলিক প্রসিকিউটর। আইনগতভাবে কোনো আসামিকে এবং আত্মীয়স্বজন উপস্থিতিতে বা কোনো এভাবে একদম খুব আপ্যায়নমূলক খাওয়া দাওয়ার কোনো সুযোগ নেই। পুলিশ ব্যারাকে বসে এখানে খাওয়া দাওয়ার সুযোগ নেই এবং সেখানে এটা ঠিক নয়। এর আগে 2022 সালে বরগুনার বামনা থানায় ওসি থাকাকালীন ঘুষ গ্রহণের অভিযোগ ওঠে বশির আলমের বিরুদ্ধে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।